আজ নজরুল মঞ্চে বুথ লেভেল অফিসারদের বিশেষ প্রশিক্ষণ শিবির হয়েছে। সকাল 9টা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে বুথ লেভেল অফিসারদের। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, বুথ লেভেল অফিসারদের সংখ্যা বেড়েছে, সেই কারণেই ট্রেনিং দেওয়ার জন্য এই ব্যবস্থা। এসআইআর ইস্যু নিয়ে তিনি বলেন, ডকুমেন্টস দরকার, সেই সমস্ত ডকুমেন্টস নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বিএলও সদস্যরা চেক করবেন। এর আগেও এসআইআর হয়েছিল, এটা প্রথম নয়। না, এটা তো নর্মাল প্রশাসন চলছে। আমাদের একটা কর্মসূচি নিয়েছি আমরা প্রত্যেক বিএলওকে। আমাদের প্রায় 81,000 বুথ এখন আছে, 14,000 বুথ और অ্যাড হবে, 95,000 বুথ হয়ে যাবে। প্রত্যেক বিএলওকে আমরা ট্রেনিং দেবো। না, এত আগে থেকে তো কোনোবার হয় না, অন্যবার দেখা যায় সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বরে হচ্ছে, সেটা এবার এত আগে থেকে মানে কী কারণ? নেই, খুব আগে তো নেই। এখন যেটা ন্যাশনালাইজেশন অফ পুলিশ স্টেশন চলছে, 81,000 পুলিশ স্টেশন আছে। আগে সীমা ছিল 15,000 পর্যন্ত থাকতে পারে একটা বুথে ভোটার, এখন হয়ে গেছে 1200। 14,000 নতুন বিএলও অ্যাপয়েন্ট হবে, ওদের ট্রেনিং আছে। আর এটা তো কোনোদিন ট্রেনিং হয়নি, এটা প্রথমবার ট্রেনিং হচ্ছে। হ্যাঁ, প্রথম। না, এসআইআর তো আমি বলতে পারবো না, এসআইআর তো ইসিআই বলবে। আমার এটা জুরিসডিকশন মধ্যে নেই কি এসআইআর হবে, কখন ডিক্লেয়ার হবে, এসব আমার জুরিসডিকশন মধ্যে নেই। ইসিআই বিএলও যেটা আছে, অনেক কাজ আছে, স্ট্যাচুটরি কাজ আছে, যেটা ফর্ম 6, 7, 8 কন্টিনিউয়াস রিভিশন আছে, ওটা বিএলও को যেতে হয়, গ্রামে গ্রামে যেতে হয়, বাড়ি যেতে হয়, ওখানে ইনকোয়ারি করতে হবে। আর বিএলও যেটা আছে, যে ইসিআই জিও আছে, ও যে পুলিশ স্টেশন আছে ওখানেই বাসিন্দা আছে। ভাই, এটা আমি কিছু বলতে পারবো না কি হবে না। আমরা তো প্রত্যেক জিনিস জানতে প্রস্তুত থাকি। ট্রেনিংয়ের জন্য একটা বুক লিস্ট পাবলিশ করেছেন, দিয়েছেন, সেখানে প্রেসিডেন্সি ডিভিশন লেভেল ট্রেনিং প্রোগ্রাম। সেখানে দেখতে পাচ্ছি লেখা আছে যে ডিউটিস অফ বিএলও ইন এসআইআর, মানে এটা। ভাই দেখুন, এসআইআর যদি বিএলও হবে, আজ এসআইআর ওকে একবার লাইফে তো করতেই হবে। আগে তো এসআইআর অনেকবার হয়েছে। এসআইআর যে আছে 1952 থেকে 2004 পর্যন্ত হয়েছে। আমাদের সিলেবাস মধ্যে প্রত্যেক জিনিসই থাকবে। এটা নেই কি এসআইআর কালকে হয়ে যাবে, এই জন্য ট্রেনিং মধ্যে এসআইআর আছে। এসআইআর সমস্যা বলতে কিছু কথা না, মানে কোন বিষয়টাকে, মানে এটা নিয়ে জল্পনা যেহেতু হঠাৎ করে যেরকম আলোচনা বাড়ছে, সমস্যা তো না, কোনো কাজে যদি প্রিপেয়ার থাকবেন, সমস্যা থাকা উচিত নেই। এটা ও ডকুমেন্ট যেটা আছে প্রত্যেক যদি হবে এসআইআর, যে ইসিআই নোটিফিকেশন থাকবে। ইসিআই এটা কনস্টিটিউশনাল বডি আছে, ইসিআই যেটা আছে এখতিয়ার মধ্যে আছে, যেটা ওরা বের করবে, ওই ডকুমেন্ট পশ্চিমবঙ্গে যোগ হবে যদি জিও বেরোবে। তো না, বিএলওরা যে ভেরিফিকেশনের জন্য যাবে, তারা কি ডকুমেন্ট চেক করবেন? বিএলও যে ডকুমেন্ট যেটা আছে, এখন যেটা আছে ফর্ম 6 অ্যাপ্লাই করে, তো ওটা লিঙ্ক দেখে কি ওখানে বাসিন্দা আছে নিয়ে আছে, ওখানে লিঙ্ক দেখে বাবা মা আছেন নিয়ে আছেন, ওখানে যে স্কুল সার্টিফিকেট দেখে, যে বি ডকুমেন্ট দেখবে বিএলও কন্টিনিউয়াস রিভিশনে। সের মধ্যে কি আধার কার্ড বা এরকম কিছু? আধার কার্ড তো আইডেন্টিটি সার্টিফিকেট আছেই। আধার কার্ড তো আইডেন্টিটি সার্টিফিকেট আছেই। স্যার, একটা কথা, এসআইআর যদি হয় ট্রেনিং বা কোনো কিছু কি আজকে জানানো হবে? না, এসআইআর তো আমাদের কাছে জিওই আসেনি, তো আমরা কি ট্রেনিং করবো? এসআইআর তো কোনো জিও এখন পর্যন্ত আসেনি। জিও আসবে তারপরে ট্রেনিং হবে না। এসআইআর স্যার যদি হয়, তাহলে বিএলওদের কোন কোন বিষয়গুলো এখানে গুরুত্ব মানে দেখতে হবে ট্রেনিং এর? এটা তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমরা শুধু জানি বিহারের সার্কুলার যেটা এসছে, বিহারের সার্কুলার বলা আছে কি ওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবে, এনুমারেশন ফর্মে হেল্প করবে, তারপরে ওটা নেবে, তারপরে ওটা করবে, যাতে আপনার ডিজিটাইজ করবে, বিএলও অ্যাপে দেবে। বিহারে দেখেছি আমরা, পশ্চিমবঙ্গে আমরা যাই না। ভাই, এটা তো আমি বলতে পারবো না। এটা ইসিআই আমাদের, এটা আমার জুরিসডিকশন মধ্যে নেই। এটা যে আমার জুরিসডিকশন মধ্যে নেই, আমি কিরকম বলতে পারবো? ইসিআই যখন সার্কুলার বের করেছিল বিহারে, ওখানে লিখেছিল গোটা কান্ট্রিতে হবে, এটা লিখেছিল। কিন্তু এখন যেটা আছে ম্যাটার সাবজুডিস আছে, এখন যেটা আছে আমরা কিছু বলতে পারবো না। সাবজুডিস